একেই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এইরকমই কিন্তু একটা বসিরহাট লোকসভা কেন্দ্রে ঘটে গেল। বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের আবার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গেল। যেটা ঘটনা হলো যে গতকাল বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। বসিরহাটের সাংসদের মৃত্যু হয়, উপনির্বাচন হবে এই কেন্দ্রে। 2024 সালের লোকসভা নির্বাচনেই হাই ভোল্টেজ কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা। বসিরহাট লোকসভাতে বিজেপি থেকে টিকিট পেয়েছিলেন রেখা পাত্র, যা নিয়ে কিন্তু বিজেপি ফায়দা তুলতে চেয়েছিল। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রেখা পাত্রকে ফোন করে শক্তি স্বরূপেও বলেছিলেন। 2024 সালের জানুয়ারি মাসে সন্দেশখালীতে সেখানকার তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরবহন রেখা পাত্র। যেহেতু 2024 সালের বসিরহাট লোকসভা ছিল হাই ভোল্টেজ কেন্দ্র, তাই শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার পড়ে থেকেও তারপরেও কিন্তু বসিরহাট লোকসভা আসন পায়নি বিজেপি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হাজী নুরুল ইসলামের কাছ থেকে হেরে গিয়েছিলেন রেখা পাত্র। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম পেয়েছিলেন 8,03,067 ভোট, আর বিজেপির প্রার্থী রেখা পাত্র পেয়েছিলেন 4,73,215 ভোট। যদিও ফল ঘোষণার পর ভোটে কারচুপি হয়েছে বলেই অভিযোগ তুলেছিলেন রেখা পাত্র এবং বিজেপি নেতারা, তা কিন্তু খারিজ করে দেয় নির্বাচন কমিশন। আর এবার সেই বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রের কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, যেহেতু এখানে আবার উপনির্বাচন হবে। আর এই উপনির্বাচনে কিন্তু বিজেপি থেকে ফের রেখা পাত্রকেই প্রার্থী করা হতে পারে বলেই অনেকেই কিন্তু আশা করছেন। তবে রেখা পাত্রের বক্তব্য, সাধারণ মানুষের জন্য আমার লড়াই ছিল, তাছাড়া কে প্রার্থী হবেন সেটা আমার দল ও সাধারণ মানুষ ঠিক করবেন, তারা চাইলে আবার নামব। তবে রেখা পাত্রের কথা অনুযায়ী এখনও বসিরহাট কেন্দ্রে লড়াই করার ইচ্ছে আছে তার, তবে সবটাই নির্ভর করছে তার দল বিজেপির উপর। তবে তৃণমূল কংগ্রেসের থেকেই উপনির্বাচনে কাকে প্রার্থী করা হবে সে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মুখ খুলেনি। তবে 2019 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বসিরহাট কেন্দ্র থেকে নুসরত জাহানকে প্রার্থী করেছিলেন এবং সাংসদও হয়েছিলেন তিনি। তবে 2024 সালে লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন নুসরত জাহান। তবে সাংসদ থাকাকালীনই কিন্তু দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন নুসরত জাহান। দলের তরফেও একাধিক অভিযোগ ছিল তার নামে, তবে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেননি তিনি। তবে 2024 সালের লোকসভা নির্বাচনে লড়বেন না সে খবর কিন্তু কান ঘুষোই শোনা গিয়েছিল আগেই। সেই মতো 42টি আসনের একটিতেও প্রার্থী করেননি নুসরত জাহানকে। ফলে এই বসিরহাট উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কাকে প্রার্থী করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়।